সমাজের মধ্যে দেখা যায় এমন দামরা দামরা পোলাপান হাফ প্যান্ট পরে সমাজের মধ্যে হাঁটা চলা করে, দেখেন কিনা আপনারা? আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় আছে। এবং এগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, ডাক দিতে পারবেন না, কারণ বেয়াদব মার্কা মা বাবাগুলা সমাজের মধ্যে, বললাম না জারক সন্তানের ছড়িয়ে গেছে, ওই জারক সন্তানওয়ালা মা বাবাগুলা এসে বলবে যে আমার ছেলেকে আমি হাফ প্যান্ট কিনে দিয়েছি, ল্যাংটা হাঁটবো না, হাফ প্যান্ট পরে উঠবো, এটা আমার ছেলের ব্যাপার, আমার ব্যাপার, আপনার সমস্যা কি? হোয়াটস ইউর প্রবলেম? না, আপনার সমস্যাটা কি? এই বেয়াদবগুলো এই মা বাবাকে পরবর্তীতে জুলুম নির্যাতন করে, মা বাবাকে পিটায়, বহু নালিশ আসে, এতে তার বাপরে থাপড়াইছে, লাথি দিছে, বহু আমরা শুনি। তো এখন কেন বলেন? যখন আপনার শয়তান বেয়াদব, আপনার সন্তান বেয়াদব হচ্ছিল, সমাজের একজন মুরব্বী যখন আপনার সন্তানকে ডাক দিল, আপনি আপনার সন্তানকে না কন্ট্রোল করে উল্টা মুরব্বীকে ধমকাই আসলেন, আপনার সমস্যা কি? আমার ছেলে কিভাবে চলবে? তবে এই সন্তান বেয়াদব হবে, এটাই তো স্বাভাবিক। হাফ প্যান্ট পরে যারা হাঁটে, আল্লাহর রাস্তে হাঁটবেন না, এটা কবিরা গুনাহ, মারাত্মক অন্যায়, যেটা তওবা দিতে আপনার মাফ হবে না। এবং এই অবস্থা যদি মারা যায়, আপনার শরীরে ঈমান থাকে না। হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, রাস্তায় যদি এই অবস্থায় মারা যায়, কি অবস্থা হবে? হাফ প্যান্ট পরে সমাজের মধ্যে হাঁটে এমন এমন লোক, মানে তার দিকে তাকাইতে বলল মানুষের লজ্জা লাগে, তার মনে হয় লজ্জা নেই। উল্টা আরো যারা সমাজবাদী সংগঠন আছে, বেয়াদব মার্কা সংগঠনগুলো আছে, তারা আরো স্লোগান দেয় ঘৃণা, লজ্জা, ভয়, এই তিনটি রাখিতে নয়। কিন্তু আল্লাহ তাআলা এই তিনটা থাকার কথাই বললেন, মুমিনের বৈশিষ্ট্যের কথা বললেন। এই তিনটা যাদের মধ্যে থাকবে, সে আসলে মুমিন, ঈমানদার নিজেকে মনে করতে পারবে। ঘৃণা থাকতে হবে কার প্রতি? যেই ব্যক্তি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, তাদের প্রতি আপনার ঘৃণা থাকতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, কাউকে আপনি ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসলেন, ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবেন। ঘৃণা আপনার থাকতে হবে। আপনার ভিতরে ঘৃণা নাই মানে তো আপনি তো মানুষই না। কেন ঘৃণা থাকবে না? আপনাকে মানুষ অপমান অপদস্থ করবে, আপনার ঘৃণা থাকবে না? থাকবে, তবে আল্লাহর জন্য ঘৃণা রাখবেন। এরপরে লজ্জা। লজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান পরিপূর্ণ নাই। আর আপনি বলেন লজ্জা থাকা যাবে না। এরপরে ভয়, আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ঘৃণা, লজ্জা, ভয়, এই তিনটা থাকতে নয় নাকি? আমরা স্লোগান দিই ঘৃণা, লজ্জা, ভয়, এই তিনটি থাকিতেই হয়। এই তিনটি না থাকলে নিজেকে ঈমানদার কখনো মনে করতে পারার সুযোগ নাই। এই জন্য ঘৃণা থাকতে হবে, লজ্জা থাকতে হবে, ভয় থাকতে হবে। যেই ছেলে মেয়েগুলো হাফ প্যান্ট পরে হাঁটে, এগুলো তো ছেলেদের কথা বললাম, অর্ধ উলঙ্গভাবে হাঁটে। আমি আসার সময় অনেককে দেখি হাফ প্যান্ট পরে হাঁটে। মা বাবার কি কোনো আক্কেল জ্ঞান, কমন সেন্স বলে কিছু নাই যে আমার সন্তান হাফ প্যান্ট পরে হাঁটে? ও মা বাবার তো ব্রেক নেই। বাপের সুইটাকে ফজরের পরে, ফজর চলে, হাতে সুইটা অর্ধ উলঙ্গ হই, হাতের ফোলা আর কিরকম হইব, এরকম আর কি। তা আপনি নিজে ভালো থাকবেন, ভালো হবেন এবং সন্তানকে ভালোর দিকে ধাবিত করবেন। তা না হলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই সন্তানের জন্য, আপনার অধিক আমল থাকার পরেও আপনার এই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রাজুলু লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে কিছু ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, আবার কিছু ব্যক্তির মর্যাদা কমিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিগুলো ফায়াকুলু ইন্নী হাযা, যার মর্যাদা বাড়ালো সেই ব্যক্তি বলবে হে আল্লাহ, আমাকে কেন আজকে মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো? আর যার মর্যাদা কমিয়ে দেওয়া হবে সে বলবে আল্লাহ, আমাকে কেন আজকে মর্যাদা কমিয়ে দেওয়া হলো? আল্লাহ তাআলা বলেন ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তানের ইস্তেগফারের কারণে, দোয়ার কারণে আজকে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। আর যেই ব্যক্তিকে মর্যাদা কমিয়ে দেওয়া হলো, শাস্তি বাড়িয়ে দেওয়া হলো, সেই ব্যক্তিকে বলা হবে তোমার সন্তানের বেয়াদবির কারণে, অন্যায় আচরণের কারণে, মদ, জুয়া, বেনামাজি, অর্ধলঙ্গভাবে চলার কারণে, ইফতিজিং করার কারণে, মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে আজকে তোমার মর্যাদা কমিয়ে দেওয়া হলো, শাস্তি বাড়িয়ে দেওয়া হলো। তাহলে সন্তানের জন্য আপনি শুধুমাত্র সন্তানের জন্য হয় জান্নাতে মর্যাদা পাবেন, নতুবা জান্নাতে মর্যাদা আপনাকে কমিয়ে দেওয়ার শাস্তি বেশি পাবেন। তাহলে সন্তানকে লালন পালন করার দায়িত্ব, সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব পিতামাতার।
তাহলে যাদের সন্তান আছে, যে সন্তানগুলো হাফ প্যান্ট পরে হাঁটে, গান ছাড়া হাতের চলেই না, কানে হেডফোন দিয়ে হাঁটে, সারাক্ষণ কানের মধ্যে গান চলে, আপনিও টাকা কামাইছেন বহুত, কি করবেন? ফোলা একটা, হুজুর এত রাগ দিতাম পারি না, একটা ফোলা কিছু কইতে পারি না, হুন্ডা একটা কিনে দিছি আল্লাহ দিলে। হেতে যে হুন্ডা দিয়া বেকেরে বালু উড়াই, সমাজের ময় মুরব্বী যারা আছে পিছনের বাকেট খুলে এটার বিশাল হ্যাংকারটার মতো আওয়াজ এই এলাকা দিয়ে কাঁপাইতে কাঁপাইতে যায়। যেভাবে আপনি মাটি কাঁপাচ্ছেন, ঠিক কবরের তলে আপনাকে মাটি উল্টা কাঁপাবে। আপনি উপরে মাটি কাঁপাচ্ছেন, মরার পর আপনাকে মাটিয়ে কাঁপাবে। একটা ফোলা কিনে দিচ্ছেন, এক ফোলা কি আর কারণ নাই, তোর নিয়ে আছে শুধু। এগুলা বলে আশকারা দিবেন না। সন্তানকে শাসন করবেন, স্নেহ করবেন, আদর করবেন।